নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই জানিয়ে নিয়ে আপনাদের শুভ নববর্ষ। এই নববর্ষের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বড়রা প্রণাম নেবেন এবং আমার যারা ছোট আছে তারা সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে সকালবেলা এখন বাজে 4:30। তো আমি এই 4:30-র সময় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। যখন সময় থাকে, যেদিন সময় পাই, আমি ঠাকুর ঘর পরিষ্কার করে দিই। আজকে একটু তাড়াতাড়ি তাড়া আছে, কারণ আজকে নববর্ষ, আমাদের আশ্রমে যেতে হবে। যেহেতু আজকে রবিবার, তো আমাদের আশ্রমে আজকে উপাসনা হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করবার জন্য এইগুলো যদি আমি করে দিই তো মায়ের অনেকটাই হেল্প হয়ে যায়। তো তাহলে মামনি তাড়াতাড়ি করে পুজোটা করে নিলে একসাথে বেরোতে পারা যাবে। তো তাই জন্য আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। নীল পুজোর দিন রাত্রি থেকে আমার দিব্য সোনার প্রচন্ড জ্বর কিছুতেই কমছে না। জ্বরের ওষুধ দিচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক থাকছে, আবার যেইকে সেই জ্বরটা ফিরে ফিরে আসছে। তো খুব চিন্তায় আছি। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, সারা দিন সারা রাত ও ঘুমোয়নি ভালোভাবে। ওই একটু জ্বরের ওষুধ দেওয়ার পর আচ্ছন্নভাবে থাকছে, আবার উঠে পড়ে ঘ্যান ঘ্যান করছে। আর কালকে তো সারাটা দিন ও শুধু জল ছাড়া কিচ্ছু মুখে দেয়নি। তাই আমারও আর আজকে ভালো লাগছে না, শরীরটাও সেরকম ভালো নেই। তাই খুব ধীর গতিতে কাজ করছি। আজকে আর আমি রান্না বান্নাও কিছু বসাইনি, কারণ দিব্য খাবে না। তাই আমার ভালোও লাগছে না যে আর রান্না বসাই। আর এই দেখো, আমাদের ঠাকুর ঘরে একটা পাখি বাসা করেছে। এটা ঘুঘু পাখি। ওর বাচ্চাকে নিয়ে এখানে নিশ্চিন্তে বসে থাকে। আমার ক্যামেরাটার আলো পড়তেই বাচ্চাটা একটু ভয় পেয়ে গেল। সামনের থেকে ওকে সাইড থেকেই বেশি ভালো বোঝা যাচ্ছে। ভোরের আলো ফুটতেই আমি একটু ছাদে চলে এলাম। ছাদে এসে একটু পায়চারি করলাম, কারণ কাল থেকে আমার ঘুম হয়নি, তো তাই শরীর মন দুটোই খারাপ। বাচ্চার শরীর খারাপ থাকলে কার ভালো লাগে বলো মনটা? আর তাছাড়াও জল ছাড়া কিচ্ছু খায়নি কালকে সারা দিন। ওই জন্য আমারও আর ভালো লাগছে না। নববর্ষ, প্রথম সূচনা বছরের, যে যার কাজে ব্যস্ত অথবা কেউ ঘুমন্ত অবস্থায় আছে। কিন্তু আমি আমার ভাবছি কি পরিস্থিতি। আসলে সময়ই সব করায়, ভালো মন্দ সব তো সময়ের হাতে। যাক, এইভাবেই তো চলতে হবে। তো আমি ছোটদিকে বলেছিলাম, ছোটদি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, বলেছে আজকে দেখাবার জন্য আমাকে ওখানে যেতে। আসলে ডাক্তারটা আমাদের বাড়ির কাছাকাছি নয়, জানো তো। ডাক্তার বসেন বজবজে। তো ছোট থেকেই ওকে দেখছি। ও যখন আমার দিদির বাড়িতে ছিল
ওর খুব শরীর খারাপ হয়েছিল একবার, তো ওই ডাক্তারটাকে দেখাবার পরই ও বেশ সুস্থ হয়ে উঠেছিল। আর ওনার ওষুধগুলো দিব্যর ভালো স্যুট করে, তাই জন্য আমি বারবার ওনাকেই দেখাই। একটু দূর হলেও বাচ্চা তো আমার ভালো হয়ে যায়, এটাই আমার মনের শান্তি। তো রোজের মতো আমি নবগ্রহ স্তোত্রম পড়ে সূর্য প্রণামটাও সেরে নিলাম। এবার নিচে গিয়ে আমি তৈরি হয়ে দিব্যকে তৈরি করে সোজা চলে গেলাম আশ্রমে। নীল ষষ্ঠীর পুজো হওয়ার পর শিব বাবাজিকে কেউ আর পরিষ্কার করেনি সেইভাবে, কেই বা করবে, আশ্রমে তো সেরকম কেউ লোক নেই। তো আমিও আর করতে পারিনি, বাবাকে পরিষ্কার করবার কোনো সরঞ্জাম নিয়েই যাইনি। তো বাবা জানে আমার পরিস্থিতি কি চলছে, তাই জন্য আমি বললাম, বাবা তুমি এইভাবেই পুজো নাও, আমি তোমাকে নিশ্চয়ই পরিষ্কার করব। বাবার মাথায় জল দেওয়ার পর বেলপাতা দিয়ে দিলাম। আর এই একটা বেলপাতা এরকম চোখের মতো করে দিলে মনে হয় যেন বাবা স্বয়ং বসে আছেন। আজকেও আমি বাবার পঞ্চপিত পুষ্প দিয়ে পুজো করলাম। এই ফুলগুলো বাবার যথেষ্ট প্রিয়। আর ওই যে সেই আগের দিন বলেছিলাম বেল গাছের ফুল, তো এই ফুলও বাবার তো প্রচন্ড প্রিয়। এই ফুলও আমি দিয়ে বাবাকে পুজো করে নিলাম। এরপর আমি কিছুটা আতপ চালও বাবার মাথায় দিয়ে দিলাম। কথিত আছে 11টা আতপ চাল ওম নমঃ শিবায় বলে পুজো করলে নাকি কোনো দুরারোগ্য ব্যাধি হয় না। তো সেটা তো সময়ই বলবে। কথিত আছে যখন আমি রোজই বাবার মাথায়, মানে রোজ মানে যখনই বাবার মাথায় জল ঢালি আমি চাল দিই। আমার দিব্য সোনাও বাবার মাথায় একটু জল ঢেলে নিল, ফুলও দিয়ে দিল। এই বৈশাখ মাসে বাবার নাম মহাদেব। মহাদেব নামে বাবা পূজিত হয় বৈশাখ মাসে। বারো মাসে বাবার 12টি নাম আছে, তার মধ্যে এই মাসেই বৈশাখ মাসটা শুরু হলো মহাদেব নাম দিয়ে। একে একে আমরা সবাই জল ঢেলে নিলাম। তারপরে চলে গেলাম আশ্রমে। আশ্রমে ততক্ষণে ভাগবত পাঠ, গীতা পাঠ দুটোই শুরু হয়ে গেছে। তো মামনি মালা মিষ্টি সবই নিয়ে গিয়েছিল। মামনির ইচ্ছা ছিল আজকে একটা বেল ফুলের গোড়ে মালা নিয়ে যাবে, কিন্তু গোড়ে মালা পাওয়া যায়নি, তাই জন্য সিঙ্গেল মালাই নিয়ে গেল। এই যে কাকু আমাদের পাঠ করে বোঝাচ্ছেন। পাঠ হয়ে যাওয়ার পর অঞ্জলি হয়ে গেল। অঞ্জলির পর আমরা সবাই একে একে প্রণাম যেরকম রোজ সেরে নিই সেই রকমই সেরে নিলাম। এইবার প্রসাদ দেওয়ার পালা। আজকে পয়লা বৈশাখ, তাই মামনি একটু জল দান করবে মনে মনে ঠিক করেছিল। তাই সকালবেলা উঠেই রাসনা তৈরি করে এনেছিল। মিষ্টি রাসনা সবার হাতে হাতে মামনি দিয়ে দিল। তাতে আমার দিব্য সোনাও অনেকটা হেল্প করলো।
এরপরে আমরা বাড়ি ফিরে কোনো রকমে তৈরি হয়ে চলে গেলাম ছর্দির বাড়ির উদ্দেশ্যে। আমার মনটা খুব খারাপ ছিল। বাইরে সব দোকান বাসা সেজে উঠছে, গান বাজনা হচ্ছে, নববর্ষকে স্বাগত জানাবে বলে বাইরে কত আনন্দ। আর আমার ছোট বাচ্চাটাও অসুস্থ হয়ে পড়ে আছে। আমার খুব খারাপ লাগছিল। যাওয়ার পর ছর্দি একটু ফল খেতে দিল। সকাল থেকে তো কিছুই খাইনি, বললো একটু কিছু খেয়ে তারপরে যা। তো আমি হালকা খেতেই পছন্দ করলাম। খাওয়ার পর আমরা ডক্টরের ডিসপেন্সারিতে চলে গেলাম। এই ভিডিওটা আমার পক্ষে বেশি তোলা সম্ভব হয়নি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। বাড়ি ফিরে ছর্দি আমাকে খেতে দিয়ে দিল। ছর্দি আজকে মেনুতে রেখেছিল ফ্রাইড রাইস, চিংড়ি মাছ দিয়ে লাল শাক চচ্চড়ি, মাটন আর রায়তা। আমার দিব্য সোনা খুব ঘ্যান ঘ্যান করছিল, ও আমাকে ছেড়ে কিছুতেই থাকবে না। তাই আমি ওকে কোলে নিয়ে খুব কষ্ট করেই লাঞ্চটা সেরে নিলাম। আর বাড়িতে ফিরে ছর্দি ওকে একটু চান করিয়ে দিয়ে তারপর হালকা করে একটু ওটস করে রেখেছিল ওর জন্য, সেটা খাইয়ে দিল। এই দুদিন পর ও একটু ওটস খেলো। এরপর আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যাবেলা ও খুব ঘ্যান ঘ্যান করছিল, জ্বর আসছিল। বাইরে গিয়ে ঠান্ডা হাওয়ায় দাঁড়ালে তবে একটু চুপ থাকছিল, ঘরে তো কিছুতেই থাকতে চাইছিল না। তাই আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। একদম রাত্রিবেলা 9টার পর ও আর থাকতে পারছিল না, তাই ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেলাম, কারণ বিনিদ্র রজনী গতকাল আমার গেছে। সুতরাং আজকে যেন পৃথিবীর যত ঘুম আমার চোখে এসে বসেছিল। তো ভিডিওটি দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত এসে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভগবান সবার মঙ্গল করুন।